ওয়েলকাম টু দ্য এক্সপোজার্স ফ্যামিলি। কোম্পানি উইথড্র দিচ্ছে শুনে আমি আমার নিজের অ্যাকাউন্টে 100 ইউএসডিটি ডিপোজিট করেছিলাম। এরপর টাকাটা যখন 116 ইউএসডিটি হয়ে যায়, আমি উইথড্র করতে গিয়ে দেখি উইথড্র হচ্ছে না। কি সমস্যা হচ্ছে সেটা কোম্পানিও কিছু জানাচ্ছে না, আর এখান থেকেও বোঝা যাচ্ছে না। আমি BIP20 উইথড্রল অ্যাড্রেস দিয়ে প্রথমে চেষ্টা করলাম। এরপরে মেলে যে ওটিপি এসছে সেই ওটিপিটা বসালাম। তারপর গুগল অথেন্টিকেটরে গিয়ে সেখান থেকে কোড নিয়ে আবার সফটওয়্যারে বসালাম। দেখুন এবারে কি দেখাচ্ছে, আনকোয়ালিফাইড কন্ডিশনস, এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে, যেটার মানে স্পষ্ট করে কোম্পানি কিছু জানাচ্ছে না, এবং আমিও রিসার্চ করে কিছু পেলাম না। তো আপনারা যদি কিছু জেনে থাকেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর আমি উইথড্র অ্যামাউন্টটা কম করে ট্রাই করে দেখি। যতটা ডিপোজিট করেছিলাম ততটাই উইথড্র করার চেষ্টা করি। এবার দেখাচ্ছে ফরবিডেন। নেক্সট 50 ইউএসডিটি ট্রাই করে দেখি। এবার মনে হচ্ছে ট্রেজার ফান্ড সত্যিই ফান্ড করা শুরু করেছে। আমার তো সমস্ত অ্যাড্রেসও ঠিকঠাকভাবে বাইন্ডিং করা আছে, শুধু যেটা দরকার নেই পলিগন সেটা আমি বাইন্ডিং করিনি। এবার আরেকবার চেষ্টা করে দেখি, মনে হচ্ছে না হবে। যদি এই সমস্যা আপনাদেরও হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি এই আশঙ্কাটাই করেছিলাম, এই জন্যেই আমরা দ্য এক্সপোজার ফ্যামিলিকে বারবার ডিপোজিট করতে মানা করেছিলাম। আগে আমাদের আগের টাকা ফেরত আসুক, তারপরেই রিইনভেস্টমেন্টে ভাবনা চিন্তা করব। যদি আমার মতো আপনাদেরও একই মনে হচ্ছে যে আগের টাকা বা আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ফেরত আসার দরকার আছে, তাহলে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন যারা এখনও উইথড্রল পায়নি, এবং কোথাও ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে সব কিছু যাচাই করে নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।